এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। এটা হচ্ছে লিকার চা তো, আমার দুধ চা এটা যদি মিল্ক চাই হতো তাহলে কিন্তু অত দুধ খাওয়ার কি আছে? হ্যাঁ, নো নেগেটিভ মাইন্ড। শুভ দুপুর, নতুন একটা দুপুরে তোমাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এইমাত্র বাড়িতে বসেছিলাম, তো বাজার থেকে দাদা ফোন করলো, বললো কী করছে? এখন বসে আছে, বললো বাজার পানে আয়। তো এখন যাবো বাজারে। ভেবেছিলাম বিকালে থেকে ভিডিওটা কন্টিনিউ করবো, কারণ বিকালে যে ঘুরতে যাওয়ার কথা আছে। এখন কনফার্ম হয়নি, দেখা যাক। বন্ধু মানে একটা বন্ধু গেছে, হিরক গেছে, ওর একটা পরীক্ষা আছে, এক্সাম দিতে গেছে। তো ও বাড়ি আসলে তবে ঘুরতে যাওয়া হবে, না হলে হবে না। তো সেগুলো তোমার ভিডিও স্কিপ না করে দেখতে থাকলেই, মানে ভিডিও স্কিপ না করলেই দেখতে পারবে। তো এখন যাবো বাজারে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ফাইনালি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে এখন বাজারে যাওয়ার জন্য। দেখা যাক, দাদা ফোন করে এখন জানি না কী বললো বাজারে আয়। বাড়িতে বসছিলাম, স্নান টান কিছুই করেনি, ভাবলাম যে স্নান টান করে একেবারে বিকালে থেকে ভিডিওটা মানে স্টার্ট করবো। তো এখন ফোন করলো যাই, দাদাকে আমার যখন দেখা হয় দাদাকে ফোন করে, দাদা ফোন করলো, দেখা যাক কী বলে। তাহলে একেবারে ভিডিওটা বাজারে কি কন্টিনিউ করছি। দোকানে কেন ডেকেছিল ফোন করে? আমি তো ভাই দোকানে যাইনি। আর যাই সৌমেন ফোন করেছিল, বললো তো দাদা দোকানে আসতে, এবার কী কাজ ছিল সেটা বলো। স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে না, এখন ঘড়ির কাটা ঠিক বাজে মানে 2টো 3:45 বাজে। বলে এবার 3:45 বাজে না, 14টা 46 বাজে। হ্যাঁ, তার মানে কত আমি জানি ভাই, জানো না তুমি? দাদা ডেকেছিল, এখন বলছে কোনো কাজ নেই। 14:46 মানে কত হচ্ছে একটু কমেন্ট বক্সে বলে দিও না, আমার জাস্ট খেয়াল নেই, যাই মনে নেই। ও তোটা না এখন করো না। আমাকে ডেকেছিল দাদা, এবার মানে একটা বন্ধু ফোন করেছিল, ফোন করে বললো আয় দাদা দোকানে। এবার আমার দাদার কোনো কাজ আছে, এসে বলছে কোনো কাজ নেই। বাড়িতে তখন আমার স্নান খাওয়া দাওয়া হয়ে যেত। তো আসলে দেখেছিলাম এটাই যে হচ্ছে একটুখানি মাছ দিয়াতে আবার যেতে হবে। কি করতে? আজকে না, কালকে। তাই জিজ্ঞাসা করছিলাম যে যাওয়ার জন্য। কল তো করতে হবে। কল করতে পারতাম, কিন্তু কল করার সেই পরিস্থিতি ছিল না। তুই তো জানিস আজকে ভর্তি চলছে 5 to 9, তো ওর জন্য একটু ব্যস্ত ছিলাম। দোকানে ভিড় তো ছিল, বুঝতে পারছিস। কালকে বিকালের দিকে যাবো। কালকে বুধবার বিকালে, কালকে হাটবার, কালকে বিকালে যেতেই হবে ওটা, ঠিক আছে? কি কাজ? প্রিন্টার না যেরকম? প্রিন্টারও না জেরক্স না, শুনে না, তাহলে ওটা একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, ঠিক আছে? সেটা না হয় সেটা না হয় ওখানে গিয়েই তোকে বলবো, আর না হয় সারপ্রাইজ। আগের দিন সবার জন্য রইলো সারপ্রাইজ, ঠিক আছে? আগের দিন যেরকম দিলে, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, দেখা যাক। এখন বাড়ি যাবো, রান্না স্নান টান করা হয়নি এখনো। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। তোর ছেড়ে যার বুকে ছাড়ে না, মানে দাদার দোকান থেকে বাড়ি গেছিলাম দুপুরবেলায়। তো বাড়ি গিয়ে না শুয়ে পড়ছে, ভিডিও আর কন্টিনিউ করা হয়নি। তো বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম। আর এখন আসলাম দাদার দোকানে। আজ ভিডিওতে মানে পুরো ভিডিওতে সেই দাদার দোকান বাড়ি। এখন কোনো জায়গায় বেরোতে পারছি না, কেননা একা একা তো কোনো জায়গায় যাওয়া যায় না। দাদাকে বললাম যেতে, দাদা এখন যাবে না বলছে। আমি কোথায় ভাই, কোথায় যেতে বলেছিলিস? সল্টলেকে যাওয়ার কথা ছিল সোমবার 1 তারিখে। ওইটা দেখলি তো আমার হলো না এরকম হয়ে গেছে। দাদার একটা প্রবলেম পড়ে গেছিলো, ওই জন্য আর যাওয়া হয়নি। তো দেখা যাক নেক্সট টাইম যাই কিনা। আর এখন এসছি, মানে দোকানে ঢুকতে না ঢুকতে বলছে চা বলে। তখন যাবো চা বলতে, ঠান্ডা গরম চায় বারণ, একদম চায় বারণ। তো জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে। তো যেটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করছি, কেননা ভিডিওটা তো কন্টিনিউ করতে না, বাড়ি গিয়ে শুয়ে পড়ছিলাম। তো নেক্সট থেকে আরো ভালো ভালো ব্লগ আসবে। দেখা যাক এই ব্লগটা কতদূর আয়। হ্যাঁ একদম চাটা বলে আসে, বলে এসেছি চা বলে এসছো? হ্যাঁ একদম। কটা? 2টো লাল চা। দুধ চা খেলে নাকি শরীর খারাপ করে। আমাদের ফ্রেন্ডসদের তোমাদের ফ্রেন্ড, আমাদের অডিয়েন্স এখন আমার কাছে নেই, তো কি করবো? তাই তো অডিয়েন্স, তোমরা যদি চা খেতে চাও চলে আসো সন্ধ্যায়। সবই বলছি, যদি খেতে চাও চলে আসো সন্ধ্যায়। একদিন আসবে, কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা যত পারো তো শেয়ার করো। একদম, কারণ চ্যানেলে 2 মাস ভিডিও দিনই, চ্যানেল ফুল ডাউন, রিচ পুরো ডাউন। এখন তুলতে টাইম লাগবে। তাও মানে প্রথম দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম, ভিডিওতে ভিউজ এসেছিলো মানে 10 ঘন্টায় 8টা,
এমনি নর্মাল আমার যখন রেগুলার আগে অ্যাক্টিভ থাকতাম চ্যানেলে তখন 10 ঘন্টা এরকম 100-150 এরকম আসতো। তো দেখে মনটা একটু খারাপ হয়েছিল, মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলো। তারপরে দাদা আবার বললো যে দেখ 2 মাস চ্যানেলে ভিডিও বানাতে দিয়েছি, রিচ তো ডাউন হবে না, হওয়ারই কথা। আমারই দোষ ছিল সেটা। তো এখন থেকে সেটা আর সেই ভুলটা আর হবে না। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যেমনই পারি, যেখানে যাই যেটুকুনি পারি সেটুকুনি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ব্লগটা একটু মানে কেমন টাইপের হয়ে গেল, আনকমন টাইপের, মানে কী হলো একটু বোরিং টাইপের হয়ে গেল তো বাড়ি আর দাদার দোকান। তো তাও একটু দেখে নিও, নেক্সট থেকে আরও ভালো ভালো ব্লগ আসে। জাস্ট এখন চলছে বাড়ি আর দোকান, হুম, জানি না আগামী দিনে কি হতে চলেছে, কিন্তু আমি চাইছি ভাই জানো আগামী দিনে জাস্ট এখান থেকে পুরো একদম কি বলো না, সেটা বলবো না, সেটা ওখানে গিয়ে দেখা হবে, জাস্ট সেটা দেখানো হবে। ভাবছি কিছু না থাকে এখন বলবো না, সেটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চা চলে এসছে, এই তো চা আছে, এই সাইডে পাউরুটি আছে, দাদা দোকানে খেতে শুরু করে দিয়েছে। আর সেটা করগড়িটা পরে খাবো। তো আমাদের আর পিকনিক তো করা হলো না, জাস্ট সন্ধে আমাদের এটাই পিকনিক, তাই তো? এটা হচ্ছে বসে কোনো না, এটা হচ্ছে জাস্ট চাই পিকনিক, হ্যাঁ, যেটা আমাদের প্রত্যেক সন্ধ্যায় চলে, তাই তো? প্রত্যেকদিন চলবে, এগুলো থাকুক না থাকুক চাটা থাকবে বসে, তাই তো? একাই খেতে শুরু করে দিয়েছো, আমার বলছে না যে ভাই খা। ভাই আমার খিদে লেগেছে, কিছু করার নেই গাইস, আমার খিদে লেগেছে, ওই জন্য আমি শুরু করে দিলাম। যারা চাল আবার ভাই কমে গিয়েছে, কারণ এটা হচ্ছে লিকার চা, তো আমরা দুধ চা, এটা যদি মিল্ক চাই হতো তাহলে কিন্তু অত দুধ খাওয়ার কি আছে? হ্যাঁ, নো নেগেটিভ মাইন্ড, জাস্ট ডাটি মাইন্ড। এত নেগেটিভ মাইন্ড আর কেন ভাই? যারা চাল আবার তারা অবশ্যই একটু কমেন্ট করে বলবে, কোনো এক সন্ধ্যায় তোমাদের সাথে চা খাওয়া হবে। ওহো, তাই তো ভাই, খুব তাড়াতাড়ি। ভিডিওটা কন্টিনিউ করছি, এনজয়। কেননা অতিরিক্ত পরিমাণে খিদে পেয়েছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন এই সাইডে বিছানা রেডি আছে, এখন ঘুমাবো গাইস। আর আজকে না প্রচুর ঠান্ডা পড়েছে। তো আজকে ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমার ছোটো ভাইটির পাশে থাকো। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক পেজটাকে ফলো করে ফেসবুক পেজের সাথে অ্যাক্টিভ হয়ে যাও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অল, অ্যান্ড রাধে রাধে।